আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল শনিবার উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে প্রকাশ করা হবে। এছাড়া সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে, জানান তিনি। আসিফ নজরুল বলেন, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গত 2 দিন ধরে কর্মসূচি পালন করছে সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন ইসলামপন্থী রাজনৈতিক দল। এনসিপি গঠিত হওয়ার পর থেকেই ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপরাধের বিচার ও তার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছিল। গত বুধবার মধ্যরাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সময়ের সাবেক রাষ্ট্রপতি রাতের অন্ধকারে থাইল্যান্ডে পালিয়ে গেলে নতুন করে কর্মসূচি নেয় এনসিপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হেফাজত সহ ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল। গতকাল শনিবার রাতে এ নিয়ে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে সরকারের সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা আসিফ নজরুল। এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়ার পর রাজধানী ঢাকা সহ সারা দেশে ছাত্র জনতার বিজয় উল্লাসে ফেটে পড়েছে। স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে এই চূড়ান্ত বিজয় লাভের পর ঢাকা এখন পরিণত হয়েছে উৎসবের নগরীতে। রাস্তায় রাস্তায় বিভিন্ন বয়সের নারী পুরুষ উল্লাস প্রকাশ করছেন। হাজার হাজার তরুণের উল্লাস ফেটে পড়েছে শহর জুড়ে। রাস্তায় যেন ছাত্র জনতার বাঁধ ভাঙা স্রোত, বাঁধ ভাঙা উল্লাস। ফয়সাল আহমদ, ডেস্ক রিপোর্ট, ফাইগাম নিউজ।